হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের তোমাদের সাথে শেয়ার করব দুধ পুলি পিঠা রেসিপি। একদম সহজে আর অল্প সময়ের মধ্যেই তোমরা ঝটপট এই পিঠেটা বানিয়ে ফেলতে পারবে। তো চলো শুরু করা যাক। পিঠে বানানোর জন্য এখানে একটা নারকেল কুড়ে নিয়েছি আর গুড় নিয়েছি। প্রথমেই পিঠের পুরটা বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে নারকেল কুড়োটা দিয়ে দিলাম, এর মধ্যে গুড়টাও দিয়ে দেব। গুড় আর নারকেল কুড়োটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে 5 থেকে 10 মিনিটের মতো নেড়ে চেড়ে ভালো করে একটা পুর বানিয়ে নেব। এরপর 500 গ্রামের মতো চালের গুঁড়ি নিয়েছি, এর মধ্যে স্বাদ মতো লবণ আর অল্প অল্প গরম জল দিয়ে খুব ভালো করে একটা ডো বানিয়ে নেব। তোমরা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারো। তো এইভাবে শক্ত শক্ত করে, খুব শক্ত নয় খুব নরমও নয়, একটা সুন্দর ডো বানিয়ে নিয়েছি। এবারে ডোয়ের মধ্যে থেকে লেচি কেটে নিয়ে পিঠে বানানোর জন্য পিঠের খোল করে নেব। এরপর এর মধ্যে নারকেলের যে পুরটা বানিয়েছিলাম অল্প একটু দিয়ে দিলাম, দিয়ে এইভাবে মুড়ে নিলেই তৈরি হয়ে যাবে। তো দেখলে তো পিঠে বানানো কত সহজ। আর দুধ পুলি পিঠে বানানোর জন্য ছোট ছোট করে পিঠেগুলো তৈরি করতে হবে, তাহলে ভালো সেদ্ধও হবে আর খেতেও ভালো লাগবে। তো এই একইভাবে সব পিঠেগুলো বানিয়ে নেব। সব পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে। এখানে আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি পিঠে ভাপানোর জন্য। দেখো কত সুন্দর দেখতে হাঁড়িটা। এবারে এর মধ্যে সব পিঠেগুলো ভরে দেব। ছোট ছোট করে পিঠেগুলো তৈরি করেছি। মাটির হাঁড়িটার মধ্যে সব পিঠেগুলো দিয়ে দিয়েছি। এবারে আগে থেকে একটা হাঁড়িতেই জল গরম করে নিয়েছিলাম, এর মধ্যে মাটির হাঁড়িটা বসিয়ে দিলাম। 15 থেকে 20 মিনিটের মতো ভাপিয়ে নেব। পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে একটা ঝুড়ির মধ্যে নামিয়ে নিলাম। এরপর কড়াইয়ের মধ্যে দুধটা গরম করতে ঢেলে দিলাম। দুধটা ফুটে গেছে, এবারে সিদ্ধ করে রাখা পিঠেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কাঁচা অবস্থাতেও পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিতে পারো। এবারে একটা এলাচ দিয়ে দিলাম আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এইভাবে পিঠেটা আগে সেদ্ধ করে নিলে একটু তাড়াতাড়ি হবে। তো দুধ পুলি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।